নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট, বিশেষ করে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট এই ভিডিওতে থাকছে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যদি আমরা একজন বিদেশিকে নিয়ে কথা বলি, তো 33 বছর বয়সী স্পেনের সেন্টার ব্যাক তিরি, যাকে আইএসএল এর সেরা ডিফেন্ডারদের মধ্যে ধরা হয়ে থাকে। তো এই তিরি, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, সে কিন্তু আরো একটা সিজন সে মুম্বাই সিটি এফসিতে থাকতে চলেছে, যেটা তোমাদের আগেও আমি জানিয়েছিলাম। আর এখন কিন্তু তার অফিসিয়ালি কনফার্মেশনটাও চলে এসেছে। একটা সময় সে কিন্তু বেঙ্গালুরু এফসিতে যেতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল, কিন্তু আইএসএল ফাইনালে তার পারফরমেন্স ছিল অসাধারণ। আর এই সিজনে মুম্বাইয়ের জার্সিতে 23টা ম্যাচ খেলে একটা গোলও তিনি করেছেন। আর তাই মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট তাকে আরো একটা সিজন মুম্বাইতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ডিল ডানও হয়ে গেছে। তো এরপরে যদি আমরা একজন বিশ্বকাপারকে নিয়ে কথা বলি, যে এই সিজনের মাঝপথে মোহনবাগানে যোগ দিয়ে মোহনবাগানকে লিগ সিরিজ চ্যাম্পিয়ন করতে যথেষ্ট ভূমিকা নিয়েছিল, তো সে আর কেউ নয়, সে হলো আমাদের সবার প্রিয় জনি কাউকো, যার মার্কেট ভ্যালুও খুব একটা বেশি নয়। মোহনবাগানের হয়ে খুব ভালো পারফরমেন্সও দেখিয়েছে, একটা ম্যাচে 3টে অ্যাসিস্টও তাকে করতে দেখা গেছে। ডিফেন্সরা পাস দিতে অভ্যস্ত। তো এত ভালো পারফর্ম করা সত্ত্বেও কিন্তু মোহনবাগান হয়তো তাকে নাও রাখতে পারে, কারণ মোহনবাগানের সঙ্গে তার চুক্তি মে মাসেই শেষ হয়ে গেছে। কিন্তু মোহনবাগান তার সঙ্গে চুক্তি এখনো বাড়ায়নি বা বাড়িয়েছে বলে কোনো আপডেটও কিন্তু এখনো বেরিয়ে আসেনি। কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে আরো একটা যে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে, সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে লিঙ্ক আপ। তো নর্থ ইস্ট ইউনাইটেড নাকি ফ্রি প্লেয়ার হিসেবে তাকে দলে সাইন করিয়ে নিতে চাইছে, যেহেতু তার মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, মাত্র 2 কোটি টাকা। তাই এই ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নর্থ ইস্ট তাকে নেওয়ার ক্ষমতা রাখে। তো এবার দেখো, নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যে লিঙ্ক আপের খবর, সেটা কতটা সত্যি সেটা কিন্তু আমার জানা নেই, তবে এই নিয়ে একটা রিউমার বাজারে ঘুরছে, তাই তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম। তো এরপর যদি আমরা একজন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গারকে নিয়ে কথা বলি, যার সঙ্গে আবারও ইস্টবেঙ্গলের জোরালো লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, তো সেই প্লেয়ারটি আর কেউ নয়, সে হলো রাফসন রবিনো, যাকে তোমরা সকলেই চেনো। তো এই রাফসন রবিনোর সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংসের আর নতুন করে এখনো কোনো চুক্তি বাড়ানো হয়নি। সে বসুন্ধরা কিংস ছাড়তে পারে বলে একটা জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এর কারণ হিসাবে বলা হচ্ছে যে সে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে, তাও পুরো সিজনের জন্য নয়, শুধুমাত্র এএফসির জন্য ইস্টবেঙ্গল তাকে চাইছে। মাত্র এএফসির 2টো ম্যাচ তাকে খেলাতে চাইছে ইস্টবেঙ্গল। আর সত্যি বলতে এভাবে কোনো চুক্তি হয় বলে আমার আপাতত জানা নেই। তো যাই হোক, রাফসন রবিনো কিন্তু ইস্টবেঙ্গলে আসতে রাজি আছে বলে আপডেট বেরিয়ে আসছে, তবে শুধুমাত্র 2টো ম্যাচের জন্য নয়, সে পুরো একটা সিজনের জন্য ইস্টবেঙ্গলে চুক্তিপত্রে সাইন করতে চায়। তো দেখা যাক শেষ পর্যন্ত রবিনোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।